শুনেছি নিউ টাউনে নাকি সোনাঝুরির হাট বসেছে, তাই তৎক্ষণাৎ রেডি হয়ে বরকে কোনো রকমে রাজি করিয়ে যা ছিল হাতের সামনে সেটাই পরে চলে গেছিলাম সোনাঝুরির হাট দেখবো বলে। আর হ্যাঁ, বলে রাখি সোনাঝুরির হাট কোথায় বসেছে। এখানে একটা মেলা স্টার্ট হবে, আর অপোজিটে সোনাঝুরির হাটের মেলাটা ওখানে বসে। আর শুক্র শনি রবি ওই 3 দিন ওই 3টে বার বসে। আর হচ্ছে তোমার এটা হচ্ছে নিউ টাউনে ব্রিজের নিচে, মানে পুরো মলগুলো আছে, এক্সেস মলের সামনে যে ব্রিজ আছে সেই ব্রিজের নিচে কিন্তু এই মেলা। আমার তো গিয়ে তো ভালোই লাগলো, কিন্তু জিনিসের যা এত দাম, মনে হচ্ছে যেন আমার গলাটা কেটে দেবে এরম একটা ব্যাপার। এখানে শাড়ি থেকে শুরু করে হাতে সমস্ত রকম জিনিস হাতে তৈরি হয়, মানে কাঠের জিনিস বলো, মাদুর বলো, ব্যাগ বলো, জুতো বলো, সব হাতে তৈরি জিনিস আর বিক্রি হচ্ছিলো। তারপর হাতে তৈরি কাপড়ের বলও তৈরি হচ্ছিলো। আর ওখানে ওই পাশে উনি কাঁথার ডিজাইন তুলছিলেন, হাতে তৈরি কাঁথা, সেটাও কিন্তু বিক্রি হচ্ছিলো। এখানে একটা সানগ্লাসের স্টল বসেছে, ওটা এমনি, ওটার কোনো এনে। আর এখানে কিন্তু তারের টাইপের গলা নেকলেসগুলো ছিল, যেগুলো দেখতে অনেকটা সুন্দর লাগছিলো। আমি জিজ্ঞাসা করেছিলাম, সেগুলো হচ্ছে 150 করে বলছিল। আর এই দিকটাতে কী ছিল দাঁড়াও তোমাদের আমি বলছি। ওই দিকটাতে গিয়ে দেখি কুর্তির কালেকশন ছিল অনেক ধরনের। আর এখানে না কাঠের জিনিসের উপরে রং করে ফেব্রিক দিয়ে কাজ হচ্ছিল, যেগুলো আমি কিছু পরিমাণ ছবি তুলে এনেছি, মানে কিছু যদি বাড়িতে করা যায় ট্রাই করবো আমি। আর ওখানে ধরো বিক্রি হচ্ছিল মানে বড় বড় পুঁতির মানে নেকপিসগুলো। আর ওখানে মাটির কত জিনিস ছিল তোমরাই দেখো, এত সুন্দর ভালো লাগছিলো দেখতে। মানে ঘর যদি ভালো হয়, বড় ঘর হয়, বেশ রাখা যাবে। আর এখানে ইকতারা মানে যেগুলো শান্তিনিকেতনে বিক্রি হয় সেগুলো সেম এই জায়গাতেও বিক্রি হচ্ছে। আর এগুলো হচ্ছে তোমার পুরো চটের না, এটা হচ্ছে তোমার পুরো সিলভার জিনিস, পুড়িয়ে গলিয়ে বিক্রি করছিল জিনিসগুলো, এগুলো আমি দেখছিলাম। আর এই ইয়ারিংসগুলো এখানে আমার নেকপিসগুলো খুব ইউনিক লাগলো, খুব ভালো লাগছিলো দেখলাম। আর একটু আগিয়ে গিয়ে দেখছিলাম ওখানে কাঠের জিনিসগুলো বিক্রি হচ্ছিলো। কাঠের বলতে কাঠের পাখি, কাঠের সব খেলনা বিক্রি হচ্ছিলো, এগুলোও দেখছিলাম। আর এখানে হচ্ছে তোমার চট মানে পা মোছা বলো, তারপরে ধরো কী বলবো, মাদুর, ছোটো ছোটো আসন, মাদুরের আসন, এগুলো বিক্রি হচ্ছিলো, যেগুলো দেখতে অনেকটা সুন্দর লাগছিলো। আর হচ্ছে ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছিলো, উনি হাতে তৈরি করছিলেন ঠাকুরের জিনিস। আর এখানে টেডি বিয়ারগুলো তৈরি করছিলেন, উনি হাতে সেলাই করছিলেন। এগুলো কিন্তু